হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি দেখাবো কিভাবে ব্রাকাট ব্লাউজের আন্ডারগ্রাউন্ড স্টিচিং করতে হয়, কিভাবে ব্রাকাট ব্লাউজ পারফেক্টভাবে সেলাই করতে হয়, সেটি আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সেলাইয়ের টিপস দেখার জন্য ও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবার আমাদের মেন কাপড় আর লাইনিংটাকে প্রথমে আলাদা করে রাখতে হবে। তারপরে আমাদের মেন কাপড়টাকে ঠিক মুখোমুখি এইভাবে রেখে দিতে হবে। মুখোমুখি রেখে দেওয়ার পরে আমাদের লাইনিংটাকে নিতে হবে ও লাইনিংটাকে নিচে নিচে এইভাবে ঠিক মেন কাপড়ের নিচে এভাবে রেখে দিতে হবে। এবার আমাদের যে আরেকটা পার্ট রয়েছে পটল পার্ট, তার একটা ছোট দিক থাকে, একটা বড় দিক থাকে। তো ছোট দিকটাকে আমরা সামনের দিকে যেখানে আমাদের হুক পট্টি করতে হবে সেই দিকটার সাথে জয়েন করতে হয়, আর যেটা বড় দিক থাকে সেটা আমাদের এস পার্টের সাথে যেটা জয়েন করব সেই দিকের সাথে রাখতে হয়। তো আমি সেইভাবে প্রথমে আগে যেটা যেই পার্টের সাথে হবে সেটাকে ঠিক সেই পার্টের সাথে সেট করে নিয়ে আলাদা করে রেখে দিলাম। এরপর আমাদের যে কোনো একটা পার্টকে এখানে লাইলিনের সাথে অ্যাটাচ করে নিতে হবে। আমি এই পার্টটাকে এখানে লাইলিনের সাথে অ্যাটাচ করে নিচ্ছি, পুরোটা সেলাই করে নিতে হবে লাইলিনের সাথে ভালোভাবে। এবার আমাদের পটল পাড়টা যেটা রয়েছে ঠিক এইভাবে একটা দিক পুরো মেন কাপড়ের সাথে নিতে হবে আর ঠিক উল্টো দিকে লাইনিংটাকে রেখে দিতে হবে। মানে মাঝখানে আমাদের যেই পাড়টাকে আমরা রেখেছিলাম সেলাই করে সেই পাড়টাকে মাঝখানে রাখবো, আর দুই দিক থেকে একটা আমাদের মেন কাপড় যাবে আর একটা লাইনিং পার্ট যাবে। তো এভাবে এটাকে এখান থেকে পুরো সেলাই করে নিতে হবে। এখানে সেলাই করে নিচ্ছি আমি। তো বন্ধুরা দেখো, সেলাই করার পরে এই যে উল্টো দিকটা কতটা ফিনিশিংভাবে এখানে হয়েছে সেলাইটা, কোনো সুতো কোনো কিচ্ছু দেখা যাবে না। আর যদি কাপড়টা খারাপ ধরনের হয়, সুতো বেরিয়ে যাওয়ার ভয় থাকে, তো এইভাবে যদি আমরা ব্লাউজটাকে সেলাই করি তাহলে খুবই ভালোভাবে ব্লাউজের ফিনিশিংটা হবে। তো আমি এখানে খাপটাকে রেডি করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে খাপটা কত সুন্দর লাগছে দেখতে। তো এবার আমাদের এস পার্টটার সাথে আমাদের খাপটাকে জয়েন করতে হবে, ওই কারণে আমি এখানে এস পার্টটাকে খুলে নিয়েছি ও যে দিকটা আমাদের খাপের সাথে জয়েন করতে হবে সেই দিকটা এখানে নিয়ে নিয়েছি। তো সেমভাবে যেভাবে আমরা খাপটাকে সেলাই করেছিলাম ঠিক সেইভাবে এখানে সেলাই করে নিতে হবে। তো খাপটায় আমাদের লাইনিংটা সেট করা রয়েছে, তাই আমরা এখানে এস পার্টটার একটা মেন দিকটা আমরা খাপের ওপরের দিকে রেখেছি, আর যেটা লাইনিং দিকটা সেটা খাপের নিচের দিকে রেখেছি। দিয়ে এখানে যেভাবে সেলাই করতে হয় ঠিক সেভাবে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার এখানে সেলাইটা করা হয়ে গেছে ও সেলাইটা করার পরে কতটা ফিনিশিংভাবে ব্যাক দিকটা হয়েছে। ভীষণই সুন্দরভাবে এইভাবে সেলাই করলে ব্লাউজটার ফিনিশিংটা খুব ভালোভাবে আসে। তারপরে আমি চারপাশ থেকে রাউন্ড সেলাই দিয়ে নিচ্ছি, আর যেটা আমাদের এক্সট্রা যেটা থেকে যাবে কাপড় সেটাকে আমরা কাট করে নেব। তো এবার আমি বেল পার্টটাকে জয়েন করব। তো একই রকমভাবে বেল্টের মেন কাপড়টা ওপরের দিকটায় রেখে আর লাইনিং কাপড়টাকে আমরা নিচের দিকটায় রেখে দিয়ে তারপরে আমরা এখান থেকে সেলাই করে নিচ্ছি। সেলাইটা করে নেওয়ার পরে তারপরে আমাদের দুটো চাপ সেলাই দিয়ে নিতে হবে বেল্টের ওখানে। তো আমি এখানে দুটো চাপ সেলাই দিয়ে নিয়েছি। ব্লাউজে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা কতটা ফিনিশিংভাবে ব্লাউজটা হয়েছে। তো এভাবে ব্লাউজটা করলে খুবই ভালোভাবে ব্লাউজটা হয়। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।